রামনগরে পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্প সমিতির প্রতি বছরের ন্যায় এবছর তাদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাগৃহে। পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্পী সমিতির রামনগর শাখার বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমাজসেবী দীপক সার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি কি জানিয়েছেন শোনাব। রৌপ্য যৌথ শিল্পী সমিতির আহ্বানে আজকে এক বিশেষ আলোচনা সভা। এখানে উপস্থিত আছেন সমিতির সম্পাদক, সভাপতি সহ আমাদের রাজ্য নেতৃত্ব এবং কর্মকর্তা, সদস্য বন্ধু। প্রত্যেককে আমার পক্ষ থেকে নতুন বছরে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তাদের প্রত্যেক বছরই বিভিন্ন কর্মকাণ্ড থাকে। আমাদের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন হবে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং বছরে বিভিন্ন সময় তারা অ্যানুয়াল মিটিং থেকে শুরু করে তাদের সমিতির দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। আজকেও রাজ্য নেতৃত্বর সামনে তাদের বিশেষ আলোচনা সভা রয়েছে। আমি এখানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি একটি কথা ওনাদের বার্তা দিলাম যে আমি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হিসাবে যে আমাদের নিরাপত্তাটাকে আগে সুনিশ্চিত করতে হবে। প্রশাসনিক এবং আমাদের রাজ্য সরকার থেকে বিভিন্ন দাবি দেওয়া সেগুলো আমাদের তুলে ধরতে হবে। তার জন্য আমি আমাদের জেলার সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করব তাদের যেসব দাবি দেওয়া আছে, এবং আগামী দিনে আমরা চাইব এই সমিতি আরও বড় হোক এবং সমিতি বিস্তারিতভাবে তাদের সম্পাদক, সভাপতি বলবেন। আমি সবাইকে আরও একবার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। বিভিন্নভাবে স্বর্ণ দোকান বা রৌপ্য দোকান, বিভিন্ন দোকান চুরি হওয়ার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে। বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে কোনোভাবে কি পদক্ষেপ না হচ্ছে নিরাপত্তা বাড়ানোর জন্য? আমরা বাজার ব্যবসায়ী সমিতি থেকে অলরেডি হোমগার্ড রেখেছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারাও রাত্রে যৌথভাবে টহল দিচ্ছেন, এবং আমি ওনাদের কাছে আবেদন করেছি যে আমাদের ছোট বড় মাঝারি যেসব সোনা দোকান আছে তারা যাতে টাইমে খোলেন, টাইমে বন্ধ করেন। তাদের সমিতির যে গাইডলাইন আছে এবং প্রশাসনের যে গাইডলাইন আছে, এবং সিসি ক্যামেরা মাস্ট বসাতে হবে, কেন নিরাপত্তাটা আগে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তাই তাদের কাছে আমি আবেদন রেখেছি, তারা বোর্ডে আলোচনা করবেন, তারপরে আমরা একটা পরে মিটিংয়ে আমরা এটা ডিসিশন নেব। রামনগর পশ্চিমবঙ্গ স্বর্ণ রৌপ্য যৌথ শিল্পী সমিতির রামনগর শাখার আমি সম্পাদক। এই সম্পাদকে আপনার 2023 সাল থেকে 2018 সাল থেকে এই সংস্থা শাখা সংগঠন গঠন করা হয়েছে। তাতে 150 থেকে 200 জন আমাদের মেম্বার, আরও কিছু কিছু মেম্বার হবে। এবং আমাদের শুধু খালি এই ব্যাপারটা নয়, আমাদের করোনাকালে যে সমস্ত জিনিসগুলো ছিল আমরা সবাইকে দিয়েছি আমাদের সংস্থার তরফ থেকে। এবং আমাদের স্মরণসভা করি, যারা আমাদের স্বর্ণশিল্পীরা তারা প্রয়াত হয়েছেন তার স্মরণসভা করি। এবং প্রতি বছরে যে 9টা আমাদের যে বন্ধ আছে, আপনাদের শ্রমিক দিবস, আপনাদের কালা দিবস, আপনাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, এই সমস্ত জিনিস আমরা পালন করা হয়। এবং কিছু কিছু আমাদের এই কাজের মধ্যে কিছু কিছু অসুবিধা আছে, পরবর্তী দিনে এগুলো আমরা সুবিধা করে নেব, যাতে করে সদস্য বাড়িয়ে যাতে এই স্বর্ণশিল্পী যাতে একটা ভালো জায়গায়, উন্নতর জায়গা যায়, সেই জন্য আমরা চেষ্টা করবো সংস্থার তরফ থেকে। বিভিন্ন সোনার দোকানে অনেক স্বর্ণ যারা কর্মচারীরা কাজ করেন, যারা গরিব দুস্থ, তাদের জন্য কি কোনো উদ্যোগ নিচ্ছে? তাদের মোটামুটি ওই যে একটা ভাতা মোটামুটি আছে, সরকারি ভাতাটা ওরা ফর্ম ফিল আপ করেছে, পরবর্তীকালে জব কার্ডের মাধ্যমে ওটা পাবে। আর কিছু কিছু লোক পেয়ে গেছে। মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করলো, ওনাকে আমরা অভিবাদন জানাই। মূলত আজকে কী কী বিষয়ে আলোচনা আপনাদের? আমাদের বিবিধভাবে সাংগঠনিক কার্যক্রম, দীপকবাবু যেটা বলে গেলেন, আমাদের বিশেষ করে যে নিরাপত্তার ব্যাপারে, সিসিটিভি লাগানোর ব্যাপারে থানা থেকে বারে বারে আমাদেরকে বলা হয়েছে, অনেকে সেটা দেখছেন না। তো আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে নিরাপত্তাকে সুচিন্তিত করতে তারা যেন সিসিটিভিটা লাগান। আমার নাম পুষ্পেন্দু বিকাশ কাবিলা, আমি সহ সম্পাদক রামনগর স্বর্ণশিল্পী সমিতির, স্বর্ণ রৌপ্য যৌথ কমিটির সহ সম্পাদক।